নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের একটা রেসিপি দেখাবো বলে। তার জন্য দেখো, আমি এখানে গিমের শাক নিয়েছি, যে শাকটা পুকুরের ধারে হয় বা কোনো জলা জায়গাতেই এগুলো হয়। দেখো, এই গিমের শাকগুলো কিন্তু আমি খুব ভালো করে বেছে নিয়েছি, বাছতে দেরি হবে, তার জন্য আগে থেকেই তোমাদের বেছে দেখাচ্ছি। দেখো, এইরকম পাতা, এগুলো একটু তিতো হয়। এই পাতা দিয়ে আমি একটা আলু ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আলু। এই আলুটাকে আমি গ্রেট করে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে। আর এই মুচমুচে গিমের শাকের আলু দিয়ে বড়া খেতে দারুণ ভালো লাগবে। দেখো, আমি প্রথমেই এই আলুটা আমি একদম কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি প্রথমে আলুটা গ্রেট করে নিচ্ছি। দেখো, আলুটা গ্রেট করে নিয়েছি। এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখো, একবার আমি ধুয়ে নিয়েছি, আর দ্বিতীয়বারেও আবার জল দিয়ে ধুয়ে নিলাম। আর এরকম করে হাতে করে চিপে জলটাকে চিপে নিতে হবে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আলুগুলো নিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো, গিমের শাকগুলো আমি ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এবার এই গোটা গোটা পাতাগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। আলু গ্রেট করে রাখা আলুটার মধ্যে নিয়ে নিচ্ছি। গ্রেট করে রাখা আলুর মধ্যে আমি ডিমের শাকগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। প্রথমে পরিমাণ মতন আমি নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে নিলাম। একদম সামান্য উপকরণে এই ডিমের শাকের বড়া বা পকোড়া একদম হয়ে যাবে। দেখো, খুব তাড়াতাড়ি। আমি দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা 3টে কুচিয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণটা আমি হাতে করে প্রথমে মাখিয়ে নেব, তাহলে নুনটা দেওয়া আছে, পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে, পাতার আলুটা। তো আমি পাতাটা আর গ্রেট করে রাখা আলুটা একদম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেসন। এখানে আমি 5 চামচ বেসন দেব। এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। আজ আমি আতপ চালের গুঁড়ি দিয়েই করব। আবার তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারো আতপ চালের গুঁড়ির বদলে। এটা দিলে খুবই মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। 2.5 চামচ মতন আমি আতপ চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। এবার এই শুকনো অবস্থাতেই আমি এগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি জল ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় পরে জল ব্যবহার করব। দেখো, মনে হচ্ছে জল লাগবে না। দেখো, আমি একটু জল ব্যবহার করিনি, তাতেই কিন্তু মাখানো হয়ে গেল। আর এটা খুব বেশি ফেটানোর দরকার নেই। দেখো, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু পোস্ত। গোটা পোস্ত আমি ছিটিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এবার ভাজার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর কড়াইয়ে বসিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেলে ভাজবো। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব ডুবো তেলে না ভাজলেও হবে, অল্প তেলেও ভাজা হয়ে যাবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি খুন্তি করে একটু ছড়িয়ে নিচ্ছি কড়াইতে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এখন আমি ডিমের শাকের বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি।
এবার আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে এমনি খুন্তি করে আবার একটু চ্যাপটা করে দিচ্ছি। খুন্তি করে এইভাবে চেপে চেপে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে যাবে। এরকমভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আওয়াজেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এবার দ্বিতীয়বারের কটা এই তেলটাতে আমি ভেজে নেব। দেখো বাকিগুলোও ভেজে নিলাম। এবার এই কটা তুলে দিচ্ছি। আলু দিয়ে ডিমের শাকের পকোড়া বা বড়া একদম রেডি। আর গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, ভালো লাগবে আশা করি। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।